আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার আর লোভনীয় ছোলা চাট। অল্প কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এই দুর্দান্ত স্বাদের ছোলা চাট। আমার মনে হয় ছোট বড় সবাই এই চাটটা খুবই পছন্দ করবে। চলুন তাহলে শুরু করা যাক। এই ছোলা চাটটা বানানোর জন্য প্রথমেই আমার লাগবে কিছু ছোলা। আজকে আমি 2 কাপ ছোলা ভেজাবো, কিন্তু 1 কাপের মতো ব্যবহার করব। ছোলাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখতে হবে 4 থেকে 6 ঘন্টার মতো। কেউ চাইলে সারা রাত ধরেও ভিজিয়ে রাখতে পারেন। এরপর আবার ভালো করে ধুয়ে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখানে 2 কাপ ছোলা সিদ্ধ দিয়েছি, সেই হিসেবে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে একটু নেড়েচেড়ে লবণটা মিশিয়ে দিব। এখানে লবণ ছাড়া আমি আর কোনো কিছুই ব্যবহার করব না। পুরো 1 ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। আপনারা চাইলে প্রেসার কুকার অথবা মাল্টি কুকারেও সেদ্ধটা করে নিতে পারেন। আমি এখানে 4টা আলু ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি কিউব করে কেটে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। একটু গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হওয়ার পরে আলু থেকে সমস্ত পানি ঝরিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিব তেলের মধ্যে। আলুগুলো কিছু সময় ভেজে আবার ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করেই সেদ্ধ করে নিব। আলুর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিয়ে দিবেন। দিয়ে দিব 1 চা চামচের 6 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। কেউ চাইলে আলুগুলোকে সেদ্ধ করে কিউব করে কেটে একটু তেলের মধ্যে ভেজে নিতে পারেন, তবে আমার কাছে সেটার স্বাদ তেমন ভালো লাগে না, তাই আমি এইভাবেই ভেজে ভেজে রান্নাটা করে নেই। আবার কেউ চাইলে এই আলুটাও স্কিপ করতে পারেন, তবে আমার কাছে এই আলুটা দিলে ছোলা চাটের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। একটু সময় নিয়ে আলুটাকে ভেজে আবার ঢেকে দিয়ে এভাবে করেই রান্নাটা করে নিতে হবে। আলুটা পুরোপুরি হয়ে গেছে। এবার চুলার জাল বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলায় কিছুক্ষণের জন্য। এবার একটা সার্ভিং ডিশ নিয়ে নিব, তাতে দিয়ে দিব অর্ধেকটা ছোলা। ছোলাটা নামানোর আগে চেক করে নিতে হবে যাতে ছোলাটা পুরোপুরি সেদ্ধ হয়, আবার যেন ওভারকুকডও না হয়ে যায়। এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই আলুর টুকরোগুলো। এরপরে দিয়ে দিব কিউব করে কেটে নেওয়া শসা আর টমেটো। আমি আলুর মতো একই রকম শেপ করে শসা টমেটোটা কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিব লাল পেঁয়াজ কিউব করে ছোট করে কাটা। আর এর সাথে দিয়ে দিয়েছি 9-10টা কাঁচামরিচ খুবই পাতলা করে কাটা। এবার স্পুনের সাহায্যে উপর থেকে নিচ থেকে উপর করে সমস্ত কিছু মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে লেটুস, ক্যাপসিকাম যে কোনো ধরনের সালাদ আইটেম ব্যবহার করতে পারেন। ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এখানে আমি কিছু মশলা আর কিছু সস ব্যবহার করব, যা কিনা আমার নিজের হাতের তৈরি করা। প্রথমেই আমি দিয়ে দিব গ্রিন সস 1 টেবিল চামচের মতো। গ্রিন সসটা আমি পুদিনা পাতা, ধনে পাতা, রসুন, আদা আর লেবুর রস, গ্রিন চিলি দিয়ে বানিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দইয়ের সস। এই দইয়ের সসটা আমি তৈরি করেছি টক দই, চাট মশলা, লবণ আর ভাজা জিরের গুঁড়ো, আর সাথে একটু পানি। খুব ভালোভাবে উইক্সের সাহায্যে মিক্সড করে নিয়েছি। সেই মিশ্রণটাই চাটের উপরে দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের সস। সবগুলো সসই খুব তাড়াতাড়ি চলে আসবে আমার চ্যানেলে। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এই মজার সসগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপরে দিয়ে দিব কিছু মশলা, যাতে করে এই চাটটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে ব্যবহার করব 2.5 চা চামচ চাট মশলা, যেহেতু চাট অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। দিয়ে দিয়েছি ভেজে আধ ভাঙা করে নেওয়া মরিচের গুঁড়ো 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে চাট মানে একটু ঝাল মিষ্টি টক ভাব থাকলেই বেশি ভালো লাগে। দিয়ে দিয়েছি ভাজা গুঁড়ো করে নেওয়া জিরের গুঁড়ো 1.5 চা চামচ। জিরের গুঁড়ো খুব বেশি দিতে যাবেন না, তাতে করে একটা তিতো ভাব চলে আসতে পারে চাটের মাঝে, তবে খুব কমও কিন্তু ব্যবহার করা যাবে না। এর উপরে আবার দিয়ে দিব গ্রিন সসটা। প্রথমে আমি 1 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। এবার আবার দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। আপনারা আপনাদের স্বাদ মতো একটু কম অথবা বেশিও সস ব্যবহার করতে পারেন। আমি আমার স্বাদ আর পছন্দ মতো সস দিয়ে দিলাম। এর উপরে আপনারা চাইলে সময় হাতে থাকলে
কিছু নিমকি বানিয়ে উপরে ভেঙে দিয়ে দিতে পারেন, তাতে করে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। যেহেতু আজকে আমি নিমকিটা বানাতে সময় পাইনি, তাই আমি নিমকি ছাড়াই চাটটা তৈরি করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আলুর ভুজিয়া। ভুজিয়াটা খাওয়ার একটু আগেই দিয়ে সার্ভ করতে হবে, তা না হলে কিন্তু ভুজিয়াটা ক্রিস্পি থাকবে না, চাটের স্বাদটাও অনেক গুণ কমে যাবে। তাই আমি যেভাবে ছিটিয়ে দিচ্ছি এভাবে ছিটিয়ে দিয়ে আবার এখান থেকে যখন প্লেটে নিয়ে নেবেন তখন আরেকটু উপরে ভুজিয়া ছিটিয়ে দিবেন, তাতে করে দেখতে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদে ভরা ছোলা চাট। যদি আমার এই চমৎকার মজার লোভনীয় ছোলা চাটের রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।